খালি খতম তেরাবি পড়াইবার লাগে সবিনা পড়বার লাগে কোরআন শরীফ নেই। আমি তো চ্যালেঞ্জের সাথে কইতাম পারি পৃথিবীর এমন কোনো বিজ্ঞানাগার নাই, কারণ কোরআন ব্যতীত কোনো বিজ্ঞানই হতে পারে না। সকল জ্ঞানের মূল দ্বারা হচ্ছে কোরআনুল করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখাইতে পারবানি কোনো মুনাফিকে কোনো আমল অস্বীকার করছে। আমল অস্বীকার করলে তো মুরতাদ হইল না। কথা বুঝছেন অনেক আলিম সাহেব বলা আসেন, মুনাফিকে দিয়ে কোরআন শরীফ অস্বীকার করতো তাহলে তো কাফির হইল না, আর আমল অস্বীকার করলে মুরতাদ হইল না। অর্থাৎ সে আমলও অস্বীকার করছে না, কোরআনও অস্বীকার করছে না। কথা বুঝাইছেনি? তাহলে অস্বীকার করলো কি তাই? অত বড় জাহান্নামী হয় কিলা? তার মাঝে এতাআত আছিল, সাহাবায়ে কেরামের এতাআত আর মুনাফিকের এতাআতের মাঝে কোনো পার্থক্য দেখাইতে পারত না। যে সাহাবি হলে নামাজ পড়তা ও ভাবে আর মুনাফিকে নামাজ পড়তো হৌ ভাবে, এলাও কোনো দলিল কেউ দেখাইতে পারত না। একই জাত নামাজ, রোজা, জেহাদ, সদকা, ফিতরা সব একই। দুষ্টা তারার হল। প্রশ্ন আসেনি না নাই? প্রশ্ন আসেন না নাই? দুষ্টা হচ্ছে এতাআতে মুস্তফা করছে কিন্তু মহব্বত এবং আজমতে মুস্তফা ছিল না, যে কারণে শানের রিসালত মাহফিল। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আমরা দেশ গরর বারে গিয়া মানুষের ডাক দেয়, অমুক চাচা বাড়িতে শুনি, অমুক মৌলানা সাহেব বাড়িতে শুনি, মানুষকে ডাক দেয় না, একটা আউক দেয় না। এটা অন্য লাগি জায়েজ, কিন্তু নবীর লাগি জায়েজ নাই, আদবের খেলাফ। এর লাগে আল্লাহ কইন যে কিছু সংখ্যকে গিয়া আপনারে বেবুজুল্লাহ খান ডাকিবা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আপনার হুজরার ইর্দ গির্দ গিয়া কিছু মানুষে বেয়াদবিমূলক ডাক ডাকিলিব। ও নবী আপনি বেজার হইন না যান, আকসারুহুম লা ইয়াকিলুন। ইগুন না জানরা মানুষ, ইগুন তোরে আপনি বদ্ধা দেন না যান। এটা নবীর আদব আল্লাহ শিখাই দিছেন না দিছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার, ইমান আল্লাহ রইতে হইলে নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ রে তোমরা উৎসাহ করিও না। এটা আদব শিখাইছনি না শিখাইছেন না? রসুল্লার জবানা তো কিছু পণ্ডিত মার্কা মাথা বড় একটা মানুষ আসলা, মুসলমানের ভিতরে যেগুন তোর মাথা বড় হয়ে গেছিল একজনও সাহাবির টিকছেন না, সব মুনাফিকও গেছেন। আমরা মুসলমানও কিছু মাথা বাড়ি বড় মানুষ আসেন, ফেসবুকও বলে ইতাই নানান কমেন্ট করেন। সাবধান হয়ে যাও, ই মসলক আল্লাহর ওলি অগলর সাজানো বাগান। এই বাগানে কোনো কূটকৌশলী, কোনো মাথা বড় স্থান, বেয়াদবির স্থান থাকবে না। সে তালামিজি হোক আল ইসলাহ হোক, তাকে বহিষ্কার করা হবে। আমি যদি এই জগৎ বুঝি না, কিন্তু আমি এগুলো অনুসন্ধান করব। মানুষের বড় পরীক্ষা হইল কি যে মানুষের আল্লাহ না অস্ত্র দিছেন, আর যদি প্রকাশ্য দুশ্মন দিতা তাও একটা কথা আছিল। আল্লাহ দুশ্মন দিছেন গোপন। গোপন দুশ্মন বড় ভয়ঙ্কর। সামনে পাঁচজন আইলে হুতাইলেও যাইব, কিন্তু পথফাতিও দিকেও তাকে আর আক্রমণ করি দিতে বিপদে ফেলাই দিব। দেখা যায় না কোন সময় কোন দিক থেকে আক্রমণ করবো, এটা যদি জানা না থাকে তো ডর বেশি থাকবে না। আপনার মানুষের ডর বেশি, কারণ মানুষের লাগে শক্তিশালী দুশ্মন লুকাইল। যে শয়তান আমরা দুশ্মন, এটাও লুকাইল। দুনিয়ার মায়ামোহ এক দুশ্মন, এটাও আমরা সামনে না, এটা আমরা আকর্ষণ করে। আর নিজের ভিতরে নিজের নফস যেটা আছে, যে একটা আমরা কুপ্রবৃত্তি যেটা, এটাও আমরা সামনে না, এটা আমরা লুকাইল। এই দুশ্মনের মোকাবিলা করা এবং দুশ্মন সিনিয়া চলাটা মানুষের লাগে একটা বড় ইমতেহান, পরীক্ষা। যেখানে আল্লাহ আমরা হুকুম করেন যে যেহেতু মানুষ সহবতর মহতাজ, মানুষ সহবত ছাড়া মানুষও হইতে পারে না, মানুষ সহবত ছাড়া ইমানদারও হইতে পারে না, মানুষ সহবত ছাড়ার জন্য তো যাইতে পারতো না। এর লাগে আল্লাহ জানাইছেন যে আমরা দোয়া করতাম, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন।
আল্লাহ আমার মৌত খান যেন মুসলমানের উপরে হয়, হোক আমিন। আর মরার পরে আমার নেককার লগে মিলিত করে দিলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেক বন্দাগুলোর লগে শামিল হয়ে যাও, আমার বন্দাগুলোর লগে শামিল আর আমার জান্নাতে গিয়া হামাও। সুবহানাল্লাহ। মিছিল থাকবো। আল্লাহ জানাইছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহর ডরানেওয়ালা হল ফরেজগার বন্দাগুলোর এক মিছিল যাইব, দলে দলে মিছিল যাইব, গ্রুপ গ্রুপ জামাত জামাত হইয়া যাইবা, বেহেশত গিয়া দাখিল হইবা। হুক সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ, দল ছাড়া হইতো না, দলে দলে গিয়া মানুষ বেহেশত আমাইবা। হুক সুবহানাল্লাহ। সুতরাং মানুষের লাগে, মানুষ সামাজিক জীব, মানুষের লাগে সহবত সং ছাড়া কোনো গতি নাই। ও লাভ ক্ষতি বিবেচনা করবার লাগিয়া কোনো ইলিম আমরার ভিতরে ছিল না। যে একটা গরুর বাচ্চা লইয়া আইছে, গরুর বাচ্চার ইলিমও আছে, 1 ঘন্টা আগে গরুর বাচ্চা জন্ম নিছে, কোনো সুরত যখন কোনো মতে যখন খাড়া হইতে পারে তখন মার দুধ খাইবার লাগে চেষ্টা করে। এই 1 ঘন্টার বাচ্চারও জানা আছে যে মার সামনের ঠেঙ্গর নিচে গিয়া দুসাইলে দুধ পাইতাম না, মার পিছনের ঠেঙ্গর পিছে গেলে দুধ পাইম। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ জানাইছেন রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, এইসব জীবজন্তুরে আল্লাহর মখলুকাতরে আল্লাহ দুনিয়ার চালচলন শিক্ষা দিয়া, তার গতিবিধি শিক্ষা দিয়া, তার ভালো মন্দর শিক্ষা দিয়া, দুশ্মনের শিক্ষা দিয়া, দুশ্মনের মোকাবিলার অস্ত্র দিয়া আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। মানুষের না খামলো শক্তি দিছেন, না শিং দিছেন, না হাতর ফাঞ্জাত শক্তি দিছেন, কোনো শক্তি নাই। আসেনি কোনো শক্তি? না দোষ নুদোষ। আবার সুন্দর চেহারা দিছেন, খালি সুন্দর চেহারা নাই, সারা দুনিয়ার মানুষের নেতৃত্ব দিবার যোগ্যতা সম্পন্ন করি মানুষের দিছে। আল্লাহ থান গুন্দি মানুষের দৈন্য করছেন, ওয়াজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহর গুণ আল্লাহ মানুষের দিছেন, অন্তর দিছেন বুঝার মতো। সারা দুনিয়ারে ভালোবাসার ক্ষমতা এক ব্যক্তির অন্তর আল্লাহ জাগাইয়া দিলে। আস্থার দুনিয়ারে দেখুন মানুষে ভালোবাসতে চায়, আল্লাহর সৃষ্টি সমস্ত জগতের ভালোবাসাও দেখেও তার অন্তর স্থান দিতে চায়। আল্লাহ তার অন্তরে এইভাবে সাহারা মরুভূমি বানাইয়া দিছে। কথা ঠিক না? এই অস্ত্র ছাড়া দুশ্মন আড়ালে রাখিয়া শক্তিশালী দুশ্মন দিয়ে আমরা যে পরীক্ষা ফাটাইছে, আমরা কিতা করতে বলতে অস্ত্র সংগ্রহ করতে হইব, অস্ত্র সংগ্রহ করতে হইব না। মোকাবিলা বাদ দিয়ে আফুস করিলাম, আফুস করা যায়, আফুস করে নিলে আর কোনো সমস্যা নাই। জানিয়া রাখুন যান, যদি আপনি মোকাবিলাটা হইল কি আল্লাহর রেজামন্দি, আপনি আফুস কর। ও অনেক যুবক ভাই সকল আসো, জিন্দগিরে ফালতু কামো খাটাইও না, আউলা বাউলা ফাউলা ইতার লোক ধরিও না। কারণ এই দুনিয়াত কেউ জোয়ানকে দরিয়া রাখতে পারছই না, আর না কেউ তার হায়াতরে দরিয়া রাখতে পারছ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই উম্মতর লাগিয়া এমন কোনো সতর্কবাণী নাই, বাশীরুম ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আমরা সামনে পদে পদে কি গাঠ আইব, কোন ফিতনার সম্মুখীন আমরা ওই সমস্ত কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা জানাইয়া দিয়া গেছেন। সুবহানাল্লাহ। এমন এক নবীর বেয়াদব বনিও না, এমন এক নবীর নিমক হারাম উম্মত হইও না, যে নবী আমরা যে খবর দিয়া গেছেন, 100 লক্ষ নবী রাসূলের কেউ খবর দিয়া গেছেন। আল্লাহ নবীর জিন্দগির কোনো প্রচেষ্টা যেভাবে অস্পষ্ট নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কামিয়াবির কোনো জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গুমর ফাঁস না করি গেছেন না। এর লাগে রসুল্লাহর জিয়ারতও যখন যাইন উম্মত, তখন এক দোয়া পড়েন, قد بلغت الرسالة وأيدت الأمانة ونصحت الأمة إلى آخر।
ইয়া রাসূলুল্লাহ আপনার দুরুদ ও সালাম জানাইয়ার আর সাক্ষী দিয়ার যে আপনি আপনার দায়িত্বরে যথাযথভাবে আঞ্জাম দিয়া গেছেন, পৌঁছে গেছেন। আল্লাহরে খুশ করবার, আল্লাহরে পাইবার কোনো কথা আপনি গোপন রাখছেন না, সব আমরা সামনে আপনি বর্ণনা করে গেছেন। ইও নবী যে নবী তার উম্মতর লাগিয়া গাঁঠে গাঁঠে যে পরীক্ষা হইব, ওই পরীক্ষার প্রশ্নপত্র হাতও দিয়া গেছেন। মেট্রিক পরীক্ষা, বিএ পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তো পরীক্ষা বাতিল হয়ে যায় না নি? আগে প্রশ্ন হাতে আইলে পরীক্ষা বাতিল। কিন্তু এই উম্মতরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় আগে প্রশ্নপত্র হাত দিলেই। আল্লাহ নবী জানাইছেন তোমরা মৌতর সময়, সকরাতর সময় ও মুসিবত পড়বাই, তোমরা ও সমস্যা হইব, তোমরা তৃষ্ণা কাতর হইবাই। সারা দুনিয়ার ফানিও তৃষ্ণা মৃত্যু নাই, শয়তানে ফানি দিয়ে তোমরা রে দুঃখা দিব। তোমরা রে কবর নিয়ে রাখার পরে নেকির মনকির ইয়া সল জবাব করবা তোমরা রে। কতটুকু দি নবী কইথা যেন একটা বিপদর গাট আছে, তাও তো হইতো। গভীরভাবে চিন্তা করি দেখো কা, ই এক নবী আমরা ভাইছিলাম জানি আজিজুন হারিসুন আলাইহি মা আনিতুম, হারিসুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ই নবী ও নবী আসলা যে উম্মতের দুঃখ পাইবার আগে নবী দুঃখ পাইলতা। উম্মতের চিন্তা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকেই বিদায় হয়েছে। এক হাদিস শরীফ আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যে আমি আর হযরত ফাতেমা যখন উপস্থিত আসলাম, আল্লাহর নবী হুশ আর বেহুশর মাঝখানে আসলা। ও দেখা যায় হুশও আসেন, ও দেখা যায় বেহুশিত গেছেন। এমতো অবস্থায় আমরা দরজাতে গিয়ে একজনের নক করলা, দস্তখত দিলা। ফাতেমায় ফরমাইন আর সময় পাইছো না নিয়ে আজকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুশ আর বেহুশির অবস্থা চলে, সাক্ষাৎ করার সময় পাইছো না নি? আল্লাহ নবী ফরমাইন গো মা আইন হয়তো মালিকুল মউত ইয়া উপস্থিত হয়েছে। এই না আওলাদ রে এতিম বানাইন, স্ত্রী অগলরে বিধবা বানাইন, নেন্ডে অনুমতি দেও। গড়াইয়া সালাম দিয়ে কইন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি আর খেয়রের কাছ থেকে আমি লইছি না, আমি খেয়রের সালামও দিছি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন যে মালিকুল মউত সামনে উপস্থিত হওয়ার পরে দেখলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক লড়তে আছে, ক্ষীণ সুরে কি আওয়াজ করতে আছে না, আমি নিকটে খান নিয়ে শুনলাম। তাই কইতে আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ইও নবী যাইন দুনিয়া থেকে যাওয়ার সময় এই গুনাহগার উম্মতের চিন্তায় বিভোর আসলা। ই নবী কবর গিয়া যদি আল্লাহ নবী ফরমাইতা যে কবর গিয়া একটা মুসিবতের গাড় তোমরার সামনে আছে, ইকান কইনা আল্লাহর হাবিবে ফরমাইনি মুসিবত তোমরা ও সোয়ালর সম্মুখীন হইবাই। শুধু সোয়াল কইন না, কইন জবাবও জানিয়া রাখো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, ইয়া ওয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়া রাসূল। একটু গভীরভাবে চিন্তা করুক যে এচ্ছে দরদি আর সে ওইটা পারেন যাই না উম্মতর লাগে পরীক্ষার প্রশ্নও দিয়া গেছেন, উত্তরও দিয়া গেছে। ই নবীর নারা লাগাইতেনি না লাগাইতা না মাতুকা নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইতেন না না, ইও নবী। তোমরা কবর থেকে যখন উঠবাই নেকির মনকিরের সওয়ালের সম্মুখীন হইবাই, যদি এই জবাব তোমরা দিতে পারো তাইলে তোমরা পরীক্ষা ফাঁস করিলিছ। তোমরা কবর থেকে যখন উঠিবাই, কিয়ামতের দিন যখন তোমরা উঠবাই, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তোমরা উঠিয়ে একটা কদম লড়তে পারতাই নাই, আল্লাহর পক্ষ থেকে ফার্স্টটা প্রশ্ন তোমরা সামনে আইব। লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, আন শাবাবিহি ফীমা আবলা, আন মালিন মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিন মাযা আমিলা বিহি।
প্রশ্নপত্র দিয়া যাইতরা আল্লাহর নবী তান উম্মতরে, এরপরে যে পরীক্ষা ফেল করবো এগুলো সৌভাগ্যবান মানুষ না দুর্ভাগ্যবান মানুষ হইব। অত কিছুর পরে জন্নতর পথ কোনটা আর দুজকের পথ কোনটা আল্লাহ নবী হইয়া গেছেন না? খার লোক ধরি থাকতা, খার মজলিসও যাইতা, কোন তলকিন কোন নসিহত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা না রাখিয়া গেছেন। আমরা সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র, কোন মহফিলও আমরা যাইতাম, আমরা লাই কোন মহফিলটা বালা। আজ আমরা জমা হয়েছি না, মহফিলও জমা হয়েছি না নি? মহফিলেরও বাস বিচার আছে। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র, আমরা লাগে কোন মজলিসটা বালা। আপনারা হুনদানি এটার জবাব, কোন মজলিস বালা এটা হোনা দরকার না নি? রাসূলুল্লাহ ফরমাইন মজলিস দিনায় বক্তা দিয়ে ফরমাইন, কোন ও ব্যক্তির মজলিসও যাইও জানতে দেখলে আল্লাহর কথা ইয়াদ হইব। 1 নম্বর শর্ত, 3 শর্ত আল্লাহর নবী ফরমাইছে। যে বক্তারে দেখলে আল্লাহর কথা স্মরণ হইব, এই মজলিস তোমার তন লাগি খায়ের। যার আলোচনা শুনলে তোমার তনের ইলমর এজাফা হইব, জ্ঞান বাড়িব, সেই ব্যক্তির মজলিস তোমার তন লাগি উত্তম। যার আমল দেখলে, কিছু মানুষের আমল দেখলে বুঝা যায় যে এই আমলটা দাম বাড়াইবার লাগে করে, আমলের মাঝে রিয়া থাকে। কথা ঠিক না? যাব আমল অনেকে বুঝাইতে চায় যে আমলের নাম হইল কি ইমান, আমল দিয়ে ইমানের পরিচয় নাই। আমল হইল গিয়ে ইসলাম, নামাজ কলিমার সাক্ষী দেওয়া ইসলাম, নমাজ পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, যাকাত দেওয়া ইসলাম, হজ করা ইসলাম। জাহিরি যত আমল আছে সব আমল দিয়ে ইসলামের পরিচয় ফুটে। হোক সুবহানাল্লাহ। আপনি মুসলমান কি না এটার প্রমাণ হইল কি জাহিরি ইবাদত আপনি আসেন না আসেন না। এর মাঝে লুকাইলে একটা দরজা আছে, আরো উপরের একটা দরজা আছে, দরজার নাম হইল কি ইমান। এই দরজার যারা হাসিল করিলেছেন তার নাম হয়ে গেছে মুমিন। ইমান কিতা দিয়ে হইত বলতে, ইমান হইল কি ইয়াকিন, ইয়াকিনে মাহকাম, আমলে পায়াম। ইয়াকিন যে কয়েকজাত ইয়াকিন আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। ইয়াকিন যার দিল যত বেশি ইয়াকিন হইব, যার দিলে যত বেশি স্বীকৃতি দিব, দিলর সেই নিখাত নিখুঁত স্বীকৃতির নাম হইল কি ইমান। হোক সুবহানাল্লাহ। এর লাগি হুজুর পাশে ফরমাইছেন যে গুটির মুসলমান, যে গুটিতে আসলে ফাঞ্জিত নেই, আমরা গ্রামগঞ্জ কই না নি, আমরা এখন আসলে গুটির মুসলমান। গরু গুস্ত খাই, নমাজ পড়ি, জিন্দগি দেখা দেখি একলা খান চলে, রুদ্ধ মুসলমান। ইমান ইসলামর থট মূল ধারা থাকি আমরা বিচ্ছুত হইতে আছি। এর লাগি শানের রিসালত মাহফিল আল্লাহ সাক্ষী করি হইয়ার কোনো এশায়াত নাই। এই দামন থাকি জুদা হয়ে যাওয়া উম্মতরে আল্লাহ নবীর দামনও না আনা পর্যন্ত মুসলমানের উপরে থাকতে নাই। আর আজকের মুসলমানরা ঠিক হয়ে গেলে দুনিয়া ঠিক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই দুনিয়াত গজব আর মানুষের কারণে, আর মানুষের মাঝে গজব, বড় গজবর অধিকারী হয়ে যেত মুসলমান। নিজস্ব দ্বারা ইসলামের সিস্টেম কায়েম করছে। আল্লাহ আল্লাহ রসুলের পথ, পছন্দনীয়তা, এগুলা মুসলমানের চিন্তার বাইরে গেছে। ইমান ইসলামের মূল ধারাটা কোনটা? সিয়াসিত্তার সমস্ত হাদিস গাটুকা আল্লাহ নবী কোনো আমল দিয়া আল্লাহর পছন্দিদার আমল ঘোষণা করছেন না, আল্লাহর মুকররব ওয়ার কথা ঘোষণা করছেন না। আল্লাহর ইবাদত এক অংশ আর মুআমালাত এক অংশ।
আল্লাহ নবী যত জায়গাত বালা মানুষ বালা আমলের কথা কইছেন সব মুআমালাতুর ভিতরে কইছে। আমি ইংল্যান্ডও কইছি খালি বাচ্চান তোর হাফিজ বানাইতরায় বহুত হাফিজ দেখছি আমি ইংল্যান্ডর। এটার মাঝে ইমান ইসলামর তর্স তরিকা আইছে না, ইমান ইসলামর জিন্দগি আইছে না। আমরা তো মুসলমান, আমরা মাঝে ইমান ইসলামর জিন্দগি তর্স তরিকা আছে কিনা একটু চিন্তা করা দরকার। ইমানের নিজস্ব একটা ভাষা আছে, এমনকি শরীরের গতি প্রকৃতি বডি ল্যাঙ্গুয়েজটাও ইমানের একটা বৈশিষ্ট্য আছে, আছে না নি? আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনের সামনে গেলে কিলা কিলা ওইটা মাথা টানাইয়া কালো ওইটা নেই। মুমিনের এক সম্মান আছে, হোক সুবহানাল্লাহ। মুমিনের সম্মান আছে না, আছে না? মা বাবার সম্মান আছে। আল্লাহ কইন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এক সন্তান যতক্ষণ পর্যন্ত তার মা বাবার সামনে যাওয়ার বডি ল্যাঙ্গুয়েজ না শিখছে সে সন্তান হইতে পারত না। বুঝাইতাম পারছি নি আপনারা? কিতা বুঝছেন? মা বাবার সন্তান হইতে হইলে কোরআনে ঘোষণা দেয় যে তোমার শারীরিক ভঙ্গির মাঝে একটা পরিবর্তন আসতে হবে। কয়জন ছেলে আছে মা বাবার সামনে যাওয়ার ভঙ্গি শিখছে? 30 পারা কুরআন শরীফ, 6666টা আয়াতে কারিমা, 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিতার লাগি? আমরা রে শিক্ষা দিবার লাগি, আমরা রে পথ দেখাইবার লাগি, আমরা রে কামিয়াবির শিখরণিয়া পৌঁছাইবার লাগে। হোক সুবহানাল্লাহ। মগর আমরা ছাগল দেখছই নি মেগাইলে মালিকে টানেন ছায়া থারাইতার হে হাত দিয়ে আল্লাহ দরিয়া বইতার। আমরা উল্লাহ কইছি ওয়াজও যাই তালগাছ আমার হুজুর ওয়াজ করেন, সভাপতি বা আয়োজক যারা আছেন একখানা ওয়াজ দিছি কিন্তু আমরা স্বভাব বদলিবে না। যাইন হারাম খাওয়াতে আছেন হারাম খাইতা, মিশা মাতাতে আছেন মিশা মাত্তা, ঠকঠকামিতে আছেন ঠকঠকামি করতার, সুদী ব্যবসাতে আছেন সুদী ব্যবসা চালাইতা। ইটা ওয়াজের কোনো ফায়দা আছে? আর ও ওয়াইজের দাম বেশি, যাই তালগাছ আমার রাখিয়া ব্যস্ত বুঝাই তার হুজুর বড় ভালো, ই হুজুর বড় ভালো। ফুথর বাঠিও যাই নাও বাইতে যাই ওয়াজ করতে পারো নাই খুব ভালো হুজুর। আরে ভাই মুমিন মুসলমান হল আল্লাহ আমরা জিন্দগির তর্স তরিকা দান করছেন। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হইল জীবন ব্যবস্থার নাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমি লন্ডন কইছি যে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে। আরে কোরআন শরীফ পৃথিবীর মুসলমানদের এসেট নয়। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কুল কায়নাতুল লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। সুতরাং এই কোরআন পৃথিবীর কোনো বিজ্ঞানাগার নাই যেখানে কোরআনুল করিম নাই। কিন্তু অনেক মেসা বগলা আছে, এটা বিশ্বাস করেন না আপনারা? খালি খতম তেরাবি পড়াইবার লাগে, সবিনা পড়বার লাগে, কোরআন শরীফ নেই। আমি তো চ্যালেঞ্জের সাথে কইতাম পারি পৃথিবীর এমন কোনো বিজ্ঞানাগার নাই, কারণ কোরআন ব্যতীত কোনো বিজ্ঞানী হতে পারে না। সকল জ্ঞানের মূল দ্বারা হচ্ছে কোরআনুল করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন নাই কোথায়? গিরিশচন্দ্র সেন তো কোরআনের বাংলা অনুবাদ করেছে। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা আমরা পড়ছি না, অদ্দুহার। তো কোরআন তো মুসলমানদের হাতেও আছে। জার্মান চ্যান্সেলর কোরআনও রিসাইটেশন করায়। পাগল ট্রাম্পে কোরআন শরীফের তিলাওয়াত শুনেন। ভারতের অমিতাভ বচ্চনে কোরআন শরীফের তিলাওয়াত শুনতে আরাম পায়। আরো বেটিয়ে গিয়ে আজান শুনলে গাড়ি থামাইয়া শুনে। এটা সত্য না নিতা ঘটনা? কোরআন আজান এগুলা নাই কোথায়? তোমার বাচ্চা কোরআন শরীফ হাফিজ করে লিছে, তুমি বড় গর্বিত হয়ে গেছো। তোমার বাচ্চার বডি ল্যাঙ্গুয়েজ আইছে না, মিজাজ আইছে না, থট আইছে না, দৃষ্টিভঙ্গি আইছে না,
কারণ কোরআন শরীফের একটা তাসির আছে, কোরআন শরীফের একটা জীবনধারা আছে। আল্লাহ নবীর শ্রেষ্ঠতম মর্যাদা আছিল কোরআনুল করিম। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল করিম শ্রেষ্ঠ মর্যাদা হওয়ার এক অন্যতম কারণ হইল গিয়া এই 30 পারা কোরআনের মধ্যে যা ছিল আমার নবীজির জীবনে তা ছিল। কানা খুলুকুহুল কোরআন। এই নবী আর কোরআন যে ভিন্ন নয়, সেটাই নবীর একটা বড় মর্যাদা ছিল। কোরআন পড়লে হয় না, কোরআনের তাসির যাইতে হয়, কোরআনের রঙে রঙিন হইতে হয়। ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'আহু। কোরআন এক নূর, এটা মানুষকে আলোকিত করে। হোক সুবহানাল্লাহ। সেই আলোবিহীন মুখস্থ কোরআন একদিকে, আর আমরা বস্তনি বান্ডা মুসলমান। সায়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। আল্লাহ নবী ফরমাইছেন, এর লগে এটা আল্লাহ নবী ফরমাইছেন, মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হেদায়েত শূন্য হইব, আর মসজিদের মুসল্লি কি লইবা হুনতানি। এটাও হাদিস, আর হাদিস শুনতানি আপনারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে এমন এক দুঃসময় আইব, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। এই উম্মতের এক দুর্দিন আইব, মসজিদ হইব, মসজিদ ভরপুর হইবা মানুষ গান শুনবার লাগি না নমাজ পড়বার লাগিয়া। জি, নমাজ পড়ার লাগিয়া। মুসল্লি হলে মসজিদ ভরপুর হয়ে যাবা, কিন্তু আল্লাহর নবী ফরমাইন, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। মসজিদ ভরি যাবা মুসল্লি, কিন্তু কোনো মুমিন খুঁজিয়া পাওয়া যাইত না। নাউজুবিল্লাহ। মসজিদ ও মুসল্লি ভরা থাকবা, কিন্তু মুমিন থাকতা না। কেনে বলতে আজকের ইমানদাররা, ইমান কি জিনিস আর ইনসানিয়ত কারে কয়। আমি আরো অনেক জায়গায় কইছি যে আমেরিকাতে এক মায়ে বাপে আমার খান্দিয়া কইলা যে আমরা একটু সাহায্য করুক দেখিতা। আমরা 16-17 বছরের ছেলেটা চায় সাফ বনি যেত। গরো সাফ কিনিয়া আনিলিছে, মানুষের গরো ফয়দা হইছে, সাফ প্রেমিক হইতে হইতে এখন হে সাফ বনিও যেত। এগুনতে লাগছে না আমরা রে বান্দর বানাইও লিতা। কথা ঠিক না নেই? বিশ্ব সভ্যতার নামে কুকুরের সাথে গড় সংসার করা হচ্ছে। নাউজুবিল্লাহ। বিলাই কুত্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। ও মানুষ, তুমি জানো না মানুষের দাম কোথায়? মানুষকে আল্লাহ আশরাফ কেন বানিয়েছেন? আশরাফ বানানোর পিছনে তো হেকমত আছে, খালি হেকমত নাই, কোয়ালিটি আছে, শক্তি আছে। হোক সুবহানাল্লাহ। মানুষের শক্তির তুলনায় আর কোনো শক্তি নাই। আল্লাহ মানুষের বিনা অস্ত্রে লুকাইল দুশ্মনের মোকাবিলাত দিছেন। মানুষের আল্লাহ জ্ঞান আর বিবেক দিয়া মিসাইল কামান, শক্তিশালী কামান তৈরি করে দিছে। মানুষের অস্ত্র হইল কি? তার জ্ঞান। মানুষের অস্ত্র কি? তা আমরা জ্ঞান। আর কোন জন্তু ইবাদত করেন না, আল্লাহর কোন সৃষ্টি তসবিহ পাঠ করেন না। গরুরে আল্লাহ রুকুর হালত বানাইয়া রাখছেন, গরুরে রুকু করতে আস, খালি রুকু নি, গরুরে সেজদাও করে, তসবিহ পাঠ করে। হোক সুবহানাল্লাহ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে তাল গাছে কি করে আল্লাহরে কিয়াম করতে আসে, আল্লাহর সামনে উপরন্ত তসবিহ তাহলিল সেজদা করতে আসে। কোন মখলুক রে আল্লাহ কিয়ামর হালত রাখছেন, কোন মখলুক রে রুকুর হালত রাখছেন। সাপ কুমির এগুলারে আল্লাহ সেজদার হালত রাখছেন। আমরা আশরাফুল মখলুকাত কিলা হইলাম বলতে আল্লাহ মানুষের এমন এক হালত রাখছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ মানুষের উবাইয়া দাঁড়াইয়া রুকু সিজদা করিয়া সব হালত আল্লাহরে ডাকবার তৌফিক দান করে দিছেন।
সব হাইওয়ান হাইওয়ান, মানুষও হাইওয়ান, কিন্তু মানুষের লোকে হাইওয়ানের নাতিক লাগাই আল্লাহ ভাষা জ্ঞান আর খেউরে দিছেন না। এই পৃথিবীর প্রায় ৬,০০০টি ভাষা প্রচলিত আছে। ভাষা আসেনি অন্য কোনো জন্তুর মাতই না এখানে, তে হিগি কুকুরের লোকে বিয়াবো এখানে, এত তার চিন্তা নাই, ফিকির নাই। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ মানুষের মাঝে তান গুণ দিয়েছেন, ওয়াজআলনাহু সামিআম বাসীরা। মানুষের ভিতরে যে জানখানে লড়ালড়ি করে যে রুহ আছে, এই রুহটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানুষের দৌড় বহুত মাদ্রাসা পড়ুয়া কল আসেন, যে কেইলে কইব আমার তো জন্ম হয়েছে মার ঘর থেকে দৌড় শুরু হয়েছে আর মরার সময়কে দৌড় শেষ হয়েছে। গরুয়ে বাচ্চা দিল, বাচ্চা করে দুধ খাওয়াইয়া এরপরে ঘাস খাওয়া হইল, কুড়া খাওয়াইলা, বাচ্চা দিল, দুধ দিল, বুড়ো হইল, কুরবানির জব করিলা। গরুর ইতিহাস শেষ না নি, মাতই না কানে শেষ না নি গরুর ইতিহাস। আর এক রেওয়ায়ত আছে কিয়ামতের দিন আল্লাহ উঠাইবা, হিঙ্গালায় যে আনা হিঙ্গালারে মারসলা, হেইন হ্যান্ডে খামলাইসলা, তার জুলমর এক বিচার হইব। এরপরে আল্লাহ আবার সবরে মাটি বানাই লিবা, ইটা বানাই লিবা। আখেরাত নাই, আখেরাত আছে নি কোন তার? কাফির হলে দেখিয়া কইব, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় হায়, বাসিয়া পড়লা মনে যদি এই সমস্ত লাগান আমরা রে দি মাটি বানাইলি তাইলে আযাবে আমরা রে সইল না অনেক। কিন্তু রে ভাই, মানুষ আত্মা কোনো সময় মাটি হইতা নাই। যখন মানুষের আত্মার লগে মানুষ যখন মারপেট রুহ দান করা হয়েছে, মানুষের লাগে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কিতা খোলা হয়েছে? অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আইনাল মাফার, কই দিতে ভাবিয়া মানুষ। আমরা অনেক ফকির বেটায় কইতো, ববে আসি হইলাম দোষী, জন্মিয়া কেনে মইলাম না, আমার অমুক ভাই এখানে মইল না, অমুক ভাই এখানে মইল না। পাগল এক বেটা আছে, আবার তো আমি দোষী হয়েছি, ওদের দূষণ লাগিয়ে আইছি না রে, কামিয়াবি লাগিয়ে আইছি। কোকা গীতা লাগিয়ে আইছি। জন্ম আমার জীবনের শুরু নয়, মৌত আমার জীবনের শেষ নাই, এই ধারণাটা মাথার থাকি হরাইলা কুয়া। আরে ইনসানোর দৌড় তো সংক্ষিপ্ত নাই, ইনসানোর দৌড় শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে। হোক সুবহানাল্লাহ। হাজার হাজার লাখো বছর আলমে আর ওয়ার মাঝে রুহানি জগৎ আল্লাহ মানুষ হিসাবে আমরা রাখছেন। এই সময় আমরা মানুষ আসলাম না নি? আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে দিয়ে এমন একটা সময় অতিক্রম হয়েছে যখন মানুষ আলোচনা ছিল না, কিন্তু মানুষ মওজুদ আছিল। হুক সুবহানাল্লাহ। শেষ হয়েছে মানুষ জন্ম থেকে শুরু। জন্মের হাজার হাজার বছর আগে সে মানুষ ছিল। সে কি ছিল? মানুষ ছিল। কারণ আল্লাহর প্ল্যানের মাঝে পয়লা মানুষ, আল্লাহর ইলম পয়লা মানুষের অস্তিত্ব আছিল। হুক সুবহানাল্লাহ। এই জমিন স্বাস্থ্য কিতা দিয়া, জমিনের বাকিটাই খিলা মানুষের সাহায্য করতে, সমস্ত কিছু আল্লাহ পাকের পরিকল্পনা আছে। আগে জিনের বসবাস আছে এই জমিনও, এক সময় ফিরিস্তা গুলো আসলা, আল্লাহ সবরে উচ্ছেদ করি মানুষের জমিনও দিছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিন আমার প্রতিনিধিত্ব ছিল বা একমাত্র ইনসান হল, মানুষ হল। সুবহানাল্লাহ। আমরা একেবারে ববগুড়ি হইয়া গরু বছর জীবনের সমান জীবন লইয়া আইছি না, আমরা হাজার হাজার বছর আগ থেকে যাত্রা শুরু করছি। দুনিয়ার জীবনটা হইল গিয়ে আমার একটা মারহালা, একটা স্টেজ। এর আগেও আমি ছিলাম, এর আগেও আমি ছিলাম, এরপরেও আমি থাকবো। মৌত যদি আমার শেষ ঠিকানা হইতো তাইলে তো ভালোই ছিল। মরার পরে আমি অসাড় হয়ে গেলাম। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর লোকে দেখা করাতে গেছিলাম, আমার কয়েকটা সংক্ষিপ্ত নোট আছিল। সিএনজি পাম্পর জ্বালাতন, মানুষের দুর্ভোগ,
আছে না নি, সিএনজি পাম্প দুর্ভোগ আছে না নি মানুষের, মাইকর অপব্যবহার। কিন্তু সময়ের কারণে সেগুলো আমি আলোচনা করতাম পারছি না। আমার তো এক দফা এক দাবি আছিল, আমি দেখছি বাবারে আমি ওই দিন সারা দরাত লাগি যাইতে আমার মূলটা যাইব কি, আমি আমার আসলটা লইয়েও পড়ছি, আমি আমার শিক্ষানীতি লইয়েও আসলাম, কিন্তু এগুলো আমার নোট ছিল। কারণ এই সমাজ থেকে কিছু সংখ্যক জিনিসে না সরাইলে মানুষের বাঁচানি সম্ভব হইত না। অন্যায়, অবিচার, জুলুম, মিথ্যাচার এগুলার দূরে সরাইতে। তো মানুষের দৌড় যদি মরার সময় গিয়ে শেষ হয়ে যেত। ও আমি আরেকটা নোট ছিল আমার, যে পোস্টমর্টেম, ময়না তদন্ত, নেহায়ত একটা জুলুম ছাড়া আর কিচ্ছু নাই। আমি একদিনও মরগত গেছিলাম, আর ডাক্তার সবে আমারে বড় মায়া করে ইস্তেকবাল করছে, এমপি সাহেব আসলে আরো দুইজন লোকে, কিন্তু আওয়াজ শুনিয়া কইলাম যে কেন বিল্ডিং ভাঙ্গাও নি, বলতে জি না, মাথার খুলি খুলা ওর। কারণ এই জগতের তথাকথিত সভ্যতায় হইতে আছে যে মরার উপরে দিয়া এক মন যে তার নমনতা, কিন্তু ইসলাম এটা বলতেছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৌতটা আমরার জীবনের ফৌত হয়ে যেত, দৃষ্ট হয়ে যেত, তাহলে আল্লাহ নবী এই কথা কইলা না যে তোমরা অতি গরম পানিও ডালিও না, অতি ঠান্ডা পানিও ডালিও না, কারণ মৌতে এই ব্যক্তির জখম করিলিস। আল্লাহর হাবিব এই কথা কইলা না যে খে বয়ানিতরা, খে কাফন ফিন্দাইতরা, খে গোসল করাইতরা, এই মইতে চিনইন জানইন দেখইন, খে বয়ালিয়া যাইতরা, খে নিয়ে খবর রাখতরা। সুতরাং মৌত মানি ডিস্ট্রয় নাই, মৌত মানি এই লোকের রেহলত, ট্রান্সফার, এক জগৎ থেকে আর পর্দার আড়ালে যাওয়া গিয়ে, বরজখ যাওয়া গিয়ে। যদি মৌত শেষ ঠিকানা হয়ে যেত, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কইলা না যে কবর ময়িত তোয়ার পরে, দফন করার পরে তোমরা বেকস ময়িত রে তাড়াতাড়ি রাখিয়া যাইও না, তোমরা কমপক্ষে একটা উট জব করিয়া পাঠিয়ে নেওয়া পর্যন্ত এই ময়িতর পাশে থাকিও। তোমরা যখন মাটি দিয়া ময়িত রাখিয়া যাও কি, তোমরা জুতার আওয়াজ পর্যন্ত এই ময়িতে খবর থাকি শুনো। তাইলে অনুভূতি আসেনি না নাই, এহসাস অনুভূতি আসেনি না নাই। আমরা যে লাগাম ছেড়েছি, যে আল্লাহ নবীর দামন তাকে যুদ্ধা হয়েছি, আমরা কোন জিনিসে যুদ্ধা করছে এটাও আমি ফিকির করিবার করছি। আখিরাতর বয়স সরার কারণে, আখিরাতরে লাইক অস্বীকার করার কারণে কিছু সংখ্যক মুসলমান দুজক যাইবা আর কইবা যে দুজক যাওয়ার কারণ কিতা আছে। লাম নাকু মিনাল মুসাল্লি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। কয়টা কারণ গেছে? তিনটা গেছে। চতুর্থ কারণ হইল ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। মনে হয় আমরা উপর জায়গা পৌঁছে গিয়েছি। আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তো আমরা ঈমান আনছি না নি? আখিরাতের উপরে ঈমান আনছি না নি? আমরা ইয়াকিন উঠে গেছে আখিরাতের উপর তাকিয়া। মৌতরে আমরা মনে করি আর যে সুদ কারবার করো, মিশা মাতো, হমুক সুদি চাচারে নিয়ে সারাই জনজা করে দফন করছেন, কবর থাকি তোর দুমা একজোড়া বাড়াইতে দেখছি না। কথা ঠিক না নি? কোন খবর ডান্ডার আওয়াজ শুনলাম? বলতে না, আল্লাহ নবী ফরমান জিন্নাত আর মানুষের লাগিয়া আল্লাহ কবরের আওয়াজ রে অফ করে দিলেইছ। অন্যান্য মখলুকাতে কবরের আওয়াজ শুনে, খান্দন শুনে, চিৎকার শুনে, ফরিয়াদ শুনে। আমি চিন্তা করলাম রে, কবরিস্তানও একটা বহুতবার আমি দেখছি যে গরুয়ের লেন জুটাইয়া তাৎক্ষণিকভাবে দৌড় শুরু করছে, আচমকা দৌড় শুরু করছে। এলা ঘটনা চকুত পড়ছেন না পড়ছেন? ফাঁকির জাগ গাছ বোয়াত হঠাৎ করে দেখা যায় কোনো আওয়াজ ছাড়া হঠাৎ করে তারা উঠিয়ে দৌড় দিছে। এলা ঘটনা তো দেখছি আমরা। খেনে বলতে দরিন্দা পরিন্দা ওগুলোর খান খুলিয়ে আল্লাহ দিলেই।
এরা জানে কবরের হাল কিতা, ই কবর কিতা ওর অন্য মখলুকাতে বুঝতে পারে, কিন্তু মানুষ আর জিন্নাতে আল্লাহ এই বিষয়ে ওয়াকিফাল করাই না, কারণ মানুষের সামনে পরীক্ষা রইয়া গেছে। মানুষ জিগর ফাটিয়া মারা গেল অনেক। একটা খবরের যদি আজাব 800 কোটি মানুষে শুনে, বাস্তব ক্ষেত্রে যদি শুনতে পারে, দেখতে পারে, তাইলে বুক ফাটিয়া মারা যায়। এইটাই আমরা একটা পাথর বানাইলিছে, পাথর দিন। আল্লাহ এখন অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিন বনতে হইলে আখিরাতে বড় ইয়াকিনের সাথে আখিরাতে বিশ্বাস করতে হইবে। আমরা এই ফাউলামির মূল কারণটা হইল গিয়া আখিরাতে আমরা বাঈদ মনে করিলেছি, বা আমরা আংশিকভাবে এটার প্রতি আমরা ইয়াকিন উঠে গেছি। আমরা যে মর্ম আল্লাহর সামনে যে যাইব এটা আমরা ফাউরিলিস। আর বেশিরভাগের মাথা থামাই গেছে, পোস্টমর্টম করোনা রুলার দিছে ছিল না, আমার কিতা আইব যাবে, আমি তো মরি গেছি। কিন্তু ইসলাম বলতেছে মরার পরেও তুমি মরো নাই, মরার পরেও তুমি মরো নাই। এমনকি হাদিসের কোনো কোনো রেওয়ায়ত আছে যে রুহরে কবজ করা হইব, এই রুহরে নেককার রুহ ইল্লি ন যাইব, বদকার রুহ সিজ্জি ন যাইব। কিন্তু হাদিস শরীফও আছে যে কোনো কোনো ক্ষেত্রে বর্ণিত আছে যে মানুষের রুহরে আল্লাহ 2 ভাগ করবা, 1 ভাগ ইল্লিন নিলেও 1 ভাগ কবর রাখি দিবা। অতএব কবর মানুষ সেন্সলেস থাকতো না, তার এহসাস অনুভূতি থাকবো, এবং খবরটা তার সাধারণ থাকতো না। যদি সে আল্লাহরে রাজি করে যাইতে পারে, আপনি দেখবা ফেকর গাথর মাঝে নিয়া ময়িত রাখরা, আর বড় দুঃখ লাগে যে ফানি হিসি আমার মারে তুইয়া গেলাম, আর দোয়া পড়িলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া পড়ি না নি আমরা? ও আল্লাহ কই তুইয়া যাই, আর রে আল্লাহ মাটির ছোট গাথা আমার মারে তুইয়া যাই। ও ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশখবরি রাখছেন, যদি আল্লাহর কাছে এই ব্যক্তি, এই বান্দা বা বান্দি ভালো বিবেচিত হইন, তে তুমি দেন রাখতে দেরি হইব, কাফন বরি যাব, সত্য এই কাফন রইত নাই, কাফন সরাইয়ার জন্য তোর কাফন বিন্দাই দেব হইব। তুমি রাখতে দেরি হইব, কবর জন্নত বলতে দেরি হইত না। আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন 40 গজ বড় করে দেব কমপক্ষে। আল্লাহর তো মিরাসের অভাব নাই, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন যদি কেউ আল্লাহর লাগে সফরও বাইর হয়, দিনের লাগে সফরও বাইর হয়, আর 1000 মাইল দূরে যদি তার মৌত হয়ে যায়, তা আল্লাহ সফরের মকবুলিয়তের খাতিরে সেই 1000 মাইলের ব্যবধানটা তার কবর বানাই দেব। আর যদি তাই আল্লাহরে নারাজ করিলেন, আর সারা দেশবাসী তান্ডে পুষ্পস্তবক দিয়া, মালা ফিন্দাইয়া, আর মার্বেল দিয়ে কবর বানাইয়া, যেখানে পানি উঠত না, ফুকা জুকা আইত না, আর সোনার লন্ডনের রানী লাগান দামি কফিন বক্স হারাইয়া নিয়া থইতে দেরি হইব রে ভাই, দুজখর গাড়া বনতে দেরি হইত না। আল্লাহর দয়ার উপরে যদি মুমিন হলে সাক্ষী দেন, তাইলে আল্লাহর শরম লাগি যে আল্লাহ মুমিন হলোর সাক্ষীর খাতিরে বহুত বন্দারে মাফ করে দিলে। আর গরু ছাগলের সাক্ষী কিচ্ছু যায় না। আজকাল তো জনজাত তথাও বেশি থাকেন, মতিয়া পানি লইছে না, অজুর তো আর বালাই নাই। হ্যাঁ, দলের স্বার্থে, ব্যবসার স্বার্থে, আত্মীয়তার স্বার্থে জনজাত গিয়ে খাড়া হয়ে গেছে, জনজাত পড়াও জানে না। কথা আছে না? কত আওলাদ হলে মা বাবার জনজাত গিয়ে একটা দোয়া পড়ার মতো শক্তি পায় না। শেষ বিদায়ের সময় দিয়ে বাপর লাগে একটা দোয়া করার শক্তি রাখলো না, থেকে আওলাদ হইল কিলা। আমি আগে কইছিলাম যে আওলাদর বডি ল্যাঙ্গুয়েজ আল্লাহ কইয়া দিছে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমি যে ওখানে ওয়াজ করি, আর আমার বডির একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমি নওজোয়ান হলোর উদ্দেশ্যে যে কথাটা কইতাম চাই, আর গরু খাইলে মুসলমানের নিসবত আইত নাই,
মুসলমানি একটা জিন্দগি, একটা তরিকার নাম, একটা মেন্টালিটি, মানসিকতার নাম। মুসলমানের একটা চরিত্রের নাম হোক সুবহানাল্লাহ। মুসলমানের চরিত্রের ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, মুসলমানের জবানের ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে, মুসলমানের চাহানির ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে। এগুলারে আমরা আলগা রাখিয়া মিছিলের ফুটো খালি প্রগতিশীল লোকে খালি দৌড়াইলে আমরা আল্লাহরে খুশ করা সম্ভব হইব নি। আমরা এর লাগে বড় পরীক্ষা হইল কি দুশ্মন বিচার করি চলা। করোনার থাকি বাঁচবার লাগি মুখ লাগাম ফুফা লাগাই দিলে জান বাঁচাইবার ডরে। ওরে ভাই ইমান বাঁচাইবার ডর কতখান ডরাইছো, কথা আছেন না আছে না? একটা বার চিন্তা করি দেখো, এক করোনায় কত বেটারে দৌড় তুলছে। ইমান যে চিন্তাই ওর, ই ডর আছে নি কারোর ভিতরে? ইমানের মূল্য কতখান? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, সারা দুনিয়ার খাজানা দৌলত দিয়া ফাল্লাত রাখা হয়, ইমানের ওজন নাই, শুধু কলমাটা খাগজলে কেউ দি রাখা হয়, তে এই ছোট খাগজর ওজনে সারা দুনিয়ার বাতাস উড়াইয়া দিলেইব। আপনি জানেন না যে আপনার ভিতরে বন্দর আলিত আপনি গেছেন, হে মুমিন, আপনি মুমিন, আপনার ভিতরে এমন ওজনদার নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটার নাম হইল গিয়া দৌলতে ইমান। আল্লাহ তুমি আমরা ইমানের হেফাজত করার তৌফিক দান করি দাও। আকীদার নাম হইল কি ইমান, বিশ্বাসের নাম হইল কি ইমান। একটা উমদা ফরেজগার ওখানে দেখাইবা ফিরিস্তা লাগান ছেড়া লইয়া ইয়া যে আমল আমল করো, আমল করলেও ব্যস্ত যাইবা গিয়া। আমলের নাম ইমান নাই, দৃঢ় বিশ্বাসের নাম, ইয়াকিন মহাব্বতের নাম হইল কি ইমান। এর লাগে আমরা খালি দুয়াই দেই আহলে সুন্নতুল জামাত, আহলে সুন্নতুল জামাত হই না নি? আমরা শানের ইসালত কেনে করতাম? আমরা শানের ইসালত ও কারণে করতাম যে আল্লাহর নবীর প্রতি গভীর ভালোবাসাই হচ্ছে ইমানের পরিচয়, স্বীকৃতির নাম হচ্ছে ইমান। আল ইমান ও তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুনাফিক কোন ইতিহাস, কোন সিরত, কোন সরার মাঝে কেউ দেখাইতে পারবা যে একজন মুনাফিকে কোরআন শরীফের একটা হরফ কি একটা আয়াত স্বীকার করছে? আয়াত স্বীকার করলে থেকে কাফির হয়ে গেল নে মাতুকা, হিত হইল নে কাফির হইল তো বাঁচিল নে। কাফির হইল কি 3 নম্বর দুজক, আর মুনাফিক হইল কি 7 নম্বর দুজক। দেখাইতে পারবানি কোনো মুনাফিকে কোনো আমল অস্বীকার করছে? আমল অস্বীকার করলে তো মুর্তদ হইল নে। কথা বুঝছেন অনেক আলিম সাহেব বকল আসেন, মুনাফিকে দিয়ে কোরআন শরীফ অস্বীকার করতো তাহলে তো কাফির হইল নে, আর আমল অস্বীকার করলে মুর্তদ হইল নে। অর্থাৎ সে আমলও অস্বীকার করছে না, কোরআনও অস্বীকার করছে না। কথা বুঝাইছে নি? তাহলে অস্বীকার করলো কি তাই? অত বড় জাহান্নামী হয় কিলা? তার মাঝে এতাত আছিল, সাহাবায়ে কেরামের এতাত আর মুনাফিকের এতাতের মাঝে কোনো পার্থক্য দেখাইতে পারতাম না। যে সাহাবি হলে নামাজ পড়তা ও ভাবে আর মুনাফিকে নামাজ পড়তো হৌ ভাবে, এলাও কোনো দলিল করে দেখাইতে পারতাম না। একই জাত নমাজ, রোজা, জেহাদ, সদকা, ফিতরা সব একই। দুষ্টা তারার হল প্রশ্ন আসেনি না নাই? প্রশ্ন আসেন না নাই? দুষ্টা হচ্ছে এতাতে মুস্তফা করছে কিন্তু মহব্বত এবং আজমতে মুস্তফা ছিল না, যে কারণে শানের রিসালত মাহফিল। আল্লাহর নবীর এতাতের লগে দুইটা জিনিসের দরকার, একটা লগে মহব্বত, একটা লগে আজমতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যাইবানা নি 3-4 মার্চ আমরা সিলেট আলিয়া মাঠো ইনশাআল্লাহ আল্লাহর নবীর লাগি সময়টারে বরাদ্দ করবা। সেনে বলতে নবীর আজমত দুনিয়া থেকে গিয়া গিয়া মানুষ ইমান হারা হইব। আমার বাবাই কইতা আল্লাহরে গালিয়া নাই হইয়া মানুষ কাফির হইতো না, রসুল্লাহর লগে বেয়াদবি করি করি মানুষ কাফির হইব। কইতা না নি কথাটা? কোরআন ভরপুর, আল্লাহর নবীর খালি আদব শিক্ষা আল্লাহ পাকে দান করে দিছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আমরা দেশ গরর বারে গিয়া মানুষের ডাক দেয়, অমুক চাষা বাড়াইতে শুনি,
অমুক মৌলানা সাহেব বাড়িতে শুনি মানুষকে ডাক দেন না নি, একটা আউক দেন না নি, এটা অন্য লাগি জায়েজ, কিন্তু নবীর লাগি জায়েজ নাই, আদবের খেলাফ। এর লাগে আল্লাহ কইন যে কিছু সংখ্যকে গিয়া আপনারে বেবুজুল্লাহ খান ডাকিবা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আপনার হুজরার ইর্দ গির্দ গিয়া কিছু মানুষে বেয়াদবিমূলক ডাক ডাকি লিব। ও নবী আপনি বেজার হইন না যান, আকসারুহুম লা ইয়াকিলুন, ইগুন না জানরা মানুষ, ইগুন তোরে আপনি বোদ্ধা দেন না যান। এটা নবীর আদব আল্লাহ শিখাই দিছেন না দিছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদার, ইমান আল্লাহর হইতে হইলে নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ রে তোমরা উঁচা করিও না। এটা আদব শিখাইছনি না শিখাইছেন না? লা তাজআলু দুআআর রাসূলি কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা এক অন্যরে জেলা ডাকাডাকি করো, সম্বোধন করো, আমার নবীর ক্ষেত্রে এটা বেয়াদবি, ডাকাডাকি করিও না। কে কে দিছ আদব আমরা জানা দরকার আছে নি না আছে না? এর লাগি শানে মুস্তাফা, শানে রিসালত মহাসম্মেলন 1 2 3 জন অতিথি ইতিমধ্যে আইয়া পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আমি সারাদিন ওটাও করি, আর মন্ত্রী, মিনিস্টার, ইমিগ্রেশন, অন অ্যারাইভেল ভিসা, এটা করি। আর একটা ফায়দা হইল গিয়া যে কিছু সংখ্যক মানুষে আমরা ইয়া আকিদা বিশ্বাসের উপরে, হায় রে হায়, আমি বহুত জায়গায় কইছি যে আমার বাবার বড় একটা কেরামত হইল গিয়া যে বর্ণাঢ্য এক জীবন, এক লম্বা হায়াত আল্লাহ তান্ডে দান করছিল। প্রায় 17-18 বছর বয়স থেকে তাই দিনের খেদমত অগ্রসরমান একজন দায়ী আসলা, আর 97 বছর বা তথা 100 বছর তাই ইন্তেকাল করছেন। এর ভিতরে কত মানুষ আসলো গেল, কত মানুষের তার জীবনের 1 পার্ট 2 পার্ট পুরা জীবন দেখার মতো মানুষত্ব আসলেন না। তার বড় কারামত হইল কি যে তাই যে আহলে সুন্নতর যে আকিদার উপরে যে স্লোগান, যে মামুল লইয়া মাঠ লামছিলা, কোনো বহসর পরে, কোনো যুগান্তর বাদে ফুলতল হিসাবে কোনো আমল থেকে সরি গেছেন, বা কোনো বিশ্বাস থেকে আলি গেছেন, বা কোনো স্লোগান থেকে হরি গেছেন, ইলা ফুলতল হিসাব বদলার কোনো রেকর্ড আসেনি দুনিয়ার। এটাই তার সবচেয়ে বড় কারামত। আহলে হকর সবচেয়ে বড় একটা পরিচয় যে তার জিন্দগি ওর কোনো কথা কইছেন আর ইটার থেকে তিনি সরি গেছেন, ইলা কোনো সিফাত তাইন কোনোদিন পড়ছিলেন হোক আছে। এই যে আকিদা বিশ্বাস উপরে আমরা ইতমেনান আছে নি না নাই? ইতমেনান একগুলো কইবা যে ইটাও বাংলাদেশ, ইটাও নইটা হলো ওলা নানি কথাটা। আপনারা যা কোয়া আমরা ইলা নাই যে গতবার যারা আনছি তারারেও আবার আনিয়ার ইলা নাই। আমরা দুনিয়ার বিখ্যাত ব্যক্তি সকল আল্লাহ দিন সহি সালামত আনিয়া পৌঁছাইতে এমন এক ব্যক্তিত্ব আপনারা দেখবা যে ব্যক্তি বর্তমান সময়ের হাফিজে বুখারী শরীফর বা মতন বা সনদ মুখস্থকারী ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠতম আলিমদের, ফকি মুবাল্লিগদের অংশগ্রহণে আপনাদের মনো ইতমেনান আরো 1000 গুণ বাড়বে যে আমাদের আকীদা শুধু এখানে নয়, সারা পৃথিবীতে আছে। এই আকীদা হইল গিয়া ইমানের পরিচয়। আকীদা কারে কয় বহুত আলিমগুলো খুঁজাইয়া পাইন না। আমি 2-1টা উদাহরণ দিয়ে শেষ করিলাম। আকীদা কারে কয়, যেমন আমরা মনে করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কবরে আনোয়ারও শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমরা নবী নাই, তামাম নবী হল আহিয়াউন ফিল কবুর ইউসাল্লুন, তারা জীবিত, তারা নামাজরত আছেন। হাদিস
এটা একটা আকিদার বিষয়। একদল মুসলমানে কইব যে না আমরা 10 জনের এখন মরিয়া মাটি হয়ে গেছে, দুই তারার মাঝে মিল আছে নি না রাত দিন পার্থক্য আছে, ওটাও আকিদা, ওটাও আকিদা। দিলে গোসার নাম আপনার সামনে দুইটা অপশন আইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে আল্লাহর নবী মেরাজে তশরিফ নিলা, রাসূলুল্লাহর জবানা তো কিছু পণ্ডিত মার্কা মাথা বড় একটা মানুষ আসলা, মুসলমানের ভিতরে যে কিন্তু মাথা বড় হয়ে গেছে একজনও সাহাবী টিকছেন না, সব মুনাফিকও গেছেন। আমরা মুসলমানও কিছু মাথা বড় মানুষ আসেন, ফেসবুকে বলে ইতাই নানান কমেন্ট করেন, সাবধান হয়ে যাও। ই মসলক আল্লাহর ওলি অগলর সাজানো বাগান, এই বাগানে কোনো কূটকৌশলী কোনো মাথা বড় স্থান বেয়াদবির স্থান থাকবে না। সে তালামিজি হোক আল ইসলাহ হোক, তাকে বহিষ্কার করা হবে। আমি যদিও এই জগৎ বুঝি না, কিন্তু আমি এগুলো অনুসন্ধান করব, কারণ এটা তেমন এক জিনিস সামি'না ওয়া আতা'না। যখন এই দেখো মেরাজ শরীফের ঘটনা, কিছু মাথা বড় মেসাব হলে যুক্তিবাদী হলে কইন যেটা নবীজি করেছেন সত্য, তবে এটা স্বপ্নযুগে হতে পারে আর রুহানি ভাবে হতে পারে। এটার নাম হইল আকিদা, খলল আকিদা, ভ্রান্ত আকিদা। আর আমাদের আকিদা হচ্ছে যে বারহাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইসরা সংগঠিত হওয়ার পরে মেরাজ করাইয়া 7 আসমান সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত নিয়ে পৌঁছাইছে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতে আল্লাহর হাবিবের সচক্ষে দেখছেন। সুবহানাল্লাহ। এটা হলো আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো দুই গুরু এক নি না, দুই গুরুর মাঝে বেশম আছে। এর লাগে আহলে সুন্নাতের আকিদার স্লোগান তাকতো নি নাম এটাই দিতা তাকতো। আবু বকর, আচ্ছা ও যদি এটা স্বপ্ন যুগে হইতো তাহলে কোরআনে পাক আল্লাহ নিজে চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো প্রয়োজন আছে? আজকে যদি কোনো মুসল্লি এখন যে এমপি সাহেব কি ইমাম সাহেব, আমি গত রাত্রে খাবে দেখছি যে আমি নাসাদ গিয়া রকেট চড়িয়া শান্ত গেছি গিয়া, আর কোনো এতরাজ কারোর আসেনি। একজন মানুষে খাবে দেখছে ফুদ্দল হিসাবর লগে বইয়া দুধ দি ভাত খাইছে। আপনি কোনো যুক্তি যাইবানি বেটা ফুদ্দল হিসাব দুনিয়াত নাই, তুমি এখানে ভাত খাইলে, তো খাপ দেখছে। কথা হোক ঠিক না? ঠিক না? খাবার কোনো সত্যতা প্রমাণের দরকার আছে নি কোনো দিন? খাপ তো যে কোনো উম্মতও দেখতে পারে। সুতরাং যুক্তিবাদীর যুক্তি সঠিক নয়। উপরন্ত কোরআনে পাক আল্লাহ ফরমাইন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যদি আল্লাহ কইতা সারা বিআবদিহি, নবী নিজে নিজে ভ্রমণ করছেন, তাও আল্লাহ কইছেন না, আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করি কইন সুবহান হোকা সুবহানাল্লাহ। তোমার তানোর যুক্তি কিয়াস জ্ঞান যেখানে গিয়া অক্ষম, আমি আল্লাহ সুবহান ও আল্লাহ জান, ও অক্ষমতার কোনো অক্ষমতা থেকে আমি পাক। আমি কই আর আমার বন্দারে আমি লইয়া নিয়ে এই সফর করাইছি। হোকা সুবহানাল্লাহ আসরা বিআবদিহি। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কি ছিল? সত্য ছিল। এই ঘটনা শুনিয়া কাফির হলে কইলা রে ও মুহাম্মদর কর্তা কি মানুষ সরাইবার একটা সুযোগ আইস। ই আজগবি ঘটনা কোনো মানুষে বিশ্বাস করতো না। আবু বকর মানতাই নি আর তোমার সঙ্গীরে দেখিতে হইছে, তাইন তো ওলা ঘটনা কইন, তাইন কইয়া তাহলে এটা সত্য কইছে। এই সত্যতার সিদ্দিকে আকবর মুসাদ্দিক হওয়ার কোনো দরকার আছিল নি যদি স্বপ্ন যুগে হইতো? এটার নাম হইল আকিদা। এটার নাম কিতা? আকিদা। নবী নমাজ পড়া জোহরের নমাজ মসজিদে জুল কিবলায় চাইন, উত্তর দিকে বাইতুল মকদিস রে কিবলা বানাইয়া 16 মাসের রেওয়াজ রসুম অনুযায়ী আল্লাহ নবী জোহরের নমাজের ইমামতি করা। 2 রাকাত পড়তে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ইলা আখির। নবী আপনি যে বারবার আসমান বাই চাইতরা, আমার দয়ার দিকে আপনি চাইতরা, নবী আমি আল্লাহ দেখি লিছি, আমি কইয়া দিলাম আপনার মনে যেভাবে চাইছে
আপনার কিবলারে আপনি সেই দিকে ফিরাইলা হোক সুবহানাল্লাহ। ও রসুলে পাক সাল্লাল্লাহু নমাজরত অবস্থায় উত্তর তাকিয়া মসজিদের দক্ষিণ সাইডে আইয়া দক্ষিণ মুখা কিবলা বানাই দিছে। ও যে লগে সাহাবি হল কোনো দলিল না খুঁজাইয়া, দলিল তো নবীর সিনার ভিতরে আইছে, কথা আছে না নি কথাটা? এই সময় তো আবু নবী কোরআনের আয়াতের তিলাওয়াত করছেন না, বিনা দলিলে সাহাবায়ে কেরামে যে রসুলের এতাআত করছিল, এটার নাম হলো আকীদা। আলী রাদিয়াল্লাহু আনহুর জানুত আল্লাহর নবী আরাম ফরমাইছেন খায়বর থেকে ফিরার পথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজ আদায় হয়ে গেছে, আলীর নামাজ বাকি রইছে। আলীর সামনে একটা পরীক্ষা আইছে, দুইটা অপশন আইছে। একটা হইল কি নবীর আরাম আরাম চলতো নিনা নবীরে ঘুম ভাঙ্গাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করা হইতো। দুইটা বদনানিগুলা আলী চিন্তা করলা যে আমার নমাজ থেকে আল্লাহর হাবিবর আরামর গুরুত্ব বেশি হোক সুবহানাল্লাহ। কারণ এক দলিল নাও গিয়া যে আল্লাহ আল্লাহর রসুলোর ফাসনি যেটা এতাত যেটা এটা ইবাদত। নমাজ রসুল্লাহ ডাকলে নমাজ ভাঙ্গিয়া ইতায় আবার গিয়ে নমাজ দুয়ানি লাগতো না, যেন থেকে তুই আইসলে অনকে নমাজ ফুরা করে দিতে হোক সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলা যে না, আল্লাহ নবীর গুমর গুরুত্ব বেশি। কিছু করে আল্লাহ নবী উঠলা, ততক্ষণে সূর্য ডুবি গেছে। জিকাইলা আলী তুমি নমাজ পড়ে আসলে আমার নমাজ বাকি রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক উঠাইয়া কইলা, আল্লাহ আমার আলীর লাগিয়া আপনি সূর্যরে উঠাইয়া দেও। ও আবার সূর্য উঠলো, আলী নামাজ পড়লা, এরপরে সূর্য ডুবলো। ও আলী রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত নিয়েছেন তার নাম হইল গিয়া আকীদা। কোন সৈনিক দাবি করিয়ার না যে আমার স্লোগানের সৈনিক হইতা ওটা হইতা না। আল্লাহ তুমি আমরা জিন্দগি বদলাইয়া ইমানি জিন্দগি আমরা নসিব করি দাও। সব রাজি না নিয়ে কথার উপরে একবার জোরে হোক আমিন। রোজগারের উপকরণ হিসাবে 4টা সেলাই মেশিন দেবো, আল্লাহ তুমি কবুল ফরমাও। আমি দোয়া শেষ করে যাইতে দিয়া যাই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, যে শক্তি দিয়ে যে নিয়ামত দিয়ে আমরা ফাটাইছিলে মওলা, 20 ভাগও আমরা চিনলাম না, বুঝলাম না মওলা। আমরা তোমার নিয়ামত দেখবার, চিনবার, মানবার তৌফিক দান করি দাও ইয়া আল্লাহ। নিয়ামতের বদৌলতে আমরা জিন্দগিরে বদলাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা অন্ধকারে ডুবি গেছি, আমরা আলোর জগত নেও আল্লাহ। আমরা নেককার দিনদার হলোর সহবত নেও মওলা। দুনিয়াদার মানুষের সহবত থেকে, হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরা কৃপণতা নিজ মতলবির থেকে হেফাজত ফরমাও। আমরা প্রেম ভালোবাসা দিয়া আল্লাহ আপনার সৃষ্টিরে মহব্বত করবার তৌফিক আমরা দান করি দাও ইয়া আল্লাহ। আমরার বুজুর্গানে কেরাম হলোর জিন্দগির সমস্ত পরিশ্রম রে কবুল ফরমাও। খাস করি আমার পীর ও মুর্শিদর ইয়া আল্লাহ, এই জমিনও রক্ত দেওয়ার থাকি লইয়া সমস্ত কোরবানি রে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ ই আশিকানি মজলিসুল লাগিয়া পাক মদিনার দুয়ার খুলিয়া দাও। আপনার হাবিবর রুহে পাক ও দুরুদ ও সালামর হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ। আমরা তনে মনে শান্তি দিয়া, গড়ে বারে শান্তি দিয়া, ইজ্জতের কামিয়াবি জিন্দগি নসিব করি দাও। বেইজ্জতি বেহুরমতি থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ। খাস করি আওলাদ দিয়ে আমরা শান্তি রাখিও মাওলা। আওলাদ দিয়ে কোনো মা বাপ রে পরিশানিত ফেলাইও না ইয়া আল্লাহ। আমরা বাচ্চাদের উঠে বড় চঙ্গল আইসে, সুবল আইসে মাওলা। এই ফিতনার সুবল থেকে আমরা বিবি বাচ্চাদের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরা সহি সমুজ দিয়া তোমার গোলামিত থাকবার তৌফিক দান করি দাও। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره। আল্লাহ এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। তোমার বান্দা হলোর মহব্বতের ইজহার রে কবুল ফরমাও আল্লাহ। দুনিয়াতে তোমার নেক ওলি হলো সঙ্গী বানাইয়া রাখিও, হাসরেও তার সঙ্গী বানাইয়া আপনার হাবিবর খান্দার জায়গা দান করিও ইয়া আল্লাহ। এই মাহফিল ও সাহায্যকার হলোরে দিন দুনিয়ার সাহায্য ফরমাও
আজকের মাহফিলের খাতিরে আতরাফের মুর্দেগান হলরে মাফ করে দাও আল্লাহ আমরা জিন্দা হলরে তোমার গুলামিত কবুল ফরমাও আমরা বেকস বিবি বেচিন্তরে মাফ করে দাও মৌলা ইয়া আল্লাহ আমরা দিল ভালো চিন্তা লইয়া নেক চিন্তা লইয়া চলতাম সেই তৌফিক আমরা দান করে দাও বুড়াই চিন্তা থেকে আমরা অন্তরে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ নেক কাম হলর তৌফিক আমরা দান করে দাও আল্লাহ আমরার ক্ষুদ্র প্রয়াস মেহনত হলরে কবুল ফরমাও ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আপনার হাবিবের শানের মজলিসে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরার কি সাধ্য আছে মাওলা আমরা তো গোলাম হলে শুধুমাত্র প্রচেষ্টাই করবো মাওলা আল্লাহ আপনি কবুল ফরমা আপনার হাবিবুর রুহে পাক রে আমরা উপরে খুশ করে দাও ইয়া আল্লাহ পাক মদিনার দ্বার খুলিয়া দাও নিগাহে করম আমরা রে নসিব ফরমাও আল্লাহ যতদিন জমিন রাখছো তোমার গোলামের লাগে মতমাইন বানাইয়া রাখিও মওতের সময় হইলে মহিলা আমরা রে কলমার সাথে খাতেমা বিল খাইর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা দারুল খৈরাতের খিদমত করে কবুল ফরমাও আমরার মুরব্বিয়ান সায়া হলরে হায়াত দি বাকি রাখিও সেহত তন্দুরুস্তি দিও আল্লাহ এই জমিনে যতদিন খাড়া রাখছো ফরর মহতাজি তোমরা রে ফালাইও না সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।